আল্লাহর বান্দাগান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির একজন ছেলে আসলাম। ছেলে আল্লাহ আল্লাহ করতে করতে বহু দিন গেল গিয়া, বিবাহ করতে তার কোনো চিন্তা নাই। একজন আরেকজন এখন অবা তুমি বিবাহ করতে না নেই, তাই বিবাহ করার ব্যাপারে তেমন মগ্ন নাই। আল্লাহ আল্লাহ করতে করতে তার সময় ওভার হয়ে যার গিয়া, হঠাৎ চিন্তা আইল বিবাহ কর্তা। তখন বিভিন্ন জায়গার মধ্যে মহিলা দেখা যায়, বিভিন্ন জায়গার পাত্রী সকল দেখা যায়, কিন্তু কোনো মানুষে তার সঙ্গে কোনো পাত্রী দেয় না। দিব কিলা বয়স আলে আনলে যখন যান বয়স্ক যদি হয়ে যান কোনো পুরুষ, বয়স 45-46 হয়ে যায়, এনর জেসায় কোনো ফুড়ি দিব নি কোন যায়, জেসায় মেয়ে দিলেই বোন না বাক্কা দিতেছে মুড়ামুড়ি করবা বাঞ্চ। তাই না মেয়ে পাই না, তালাশ করতে করতে একদিন আল্লাহর কাছে ফরিয়াদ, ও আল্লাহ, আগে আল্লাহ আল্লাহ করাত লাগলাম তোমারে ভাইবার লাগি, এখন বিবাহ করতাম, সেও আমারে মেয়ে দিন না। আল্লাহ উঠে গেলা তোমার বিয়া দুনিয়াত নাই রে আখেরাত না। বলে ইতা কিতা কর, বলে হয় তোমার বিয়া দুনিয়াত নাই, কিয়ামতর দিন। বলে আমার কিয়ামতর দিন বিবাহ হইতো, ঠিক আছে, এই যে মেল লাগি হইতো এই আসমান অন্য জমিনও, বলে জমিনও, বলে কোন জায়গা, বলে তুমি কিতা করতা, বলে আল্লাহ মেয়েটারে আমার জীবনে আমি একটা বার দেখতাম। বলে তুমি দেখতে পারবা, তুমি ফুরাফুরি দেখতাই নাই, বেশ মাথাইতেও পারতাই নাই, ফিলিস্তিন থেকে আরো দূরে যাইবাই, যাইতে যাইতে যে জায়গার মধ্যে গিয়া দেখবে বাঘে আর হরিণে খেলা খড্ডা, ও জায়গার তুমি তুকাইলে সেই মহিলারে ভাইলি ভাই। বলে তার নাম কি তৈব, বলে নাম হইব ময়মুনা জঙ্গি। বলে আচ্ছা, রওনা দিছন বাগদাদ থাকি ফিলিস্তিন হইয়া, যাইতে যাইতে আরো প্রায় 80-82 মাইল হাড়ি দিয়া আখতা গিয়া দেখুন এক জায়গাত এখন নদীর বাঘ সাঁতার খাটিয়া যার, আর তার ফিটি তৈল হরিণ। কোনোদিন দেখলানি হরিণে বলে ফিটিত করিয়া লইয়া, বাঘে হরিণ মানে ফিটিত করে লইয়া যার, আপনারা দেখলেন? সে পাইলেও তো খাইলে নেন, কোনো কুটুমালার আসেন নাই। সব থেকে তার প্রধান খাদ্য হইল গিয়া বাঘর হরিণ খাওয়া। হরিণ ভাইলেও যাওয়াট মারি ধরে, খুব খুশি হয় বাঘ। ইনু গিয়া তখন বাঘে ফিটিত করি হরিণ নিয়ে হভারণিয়া দেয়, হইলারে ও কোনো ভাইলি মু তালাশ করা আরম্ভ করেন। আখতা দেখুন একজন মহিলা, তার পরনে কাপড় নাই, জঙ্গলের পাত্তা দিয়া তার শরীর ঢাকা, মহিলার কোনো শরীরের অঙ্গ দেখা যার নাম, জঙ্গলের পাত্তা সাতা দিয়া আস্তা শরীর ঢাকা। নিকটে গিয়া সালাম জানাইন, কইলা ও আল্লাহর বান্দি, আমি বহু দূর থেকে আইছি, আব্দুল কাদের জিলানীর ছেলে ইরাক থাকিয়া আমি আইছি একমাত্র আপনার সঙ্গে দুইটা কথা কইতাম এবং দেখা করতাম। তখন ময়মুনা জঙ্গে দেখা করতে দিন না, কন্যা দেখা দিতাম নাই, তোমারে আমার চেহারা দেখাইতাম নাই, তুমি কোন কারণে আইছো কৌসাই? বলে আমি আল্লাহ আল্লাহ করতে করতে সময়ের অতিবাহিত করে আইলাম, পরে কিন্তু বিবাহ করতাম। আল্লাহ উঠিয়া কন আমার বিয়া বুঝিন দুনিয়াত নাই, কিয়ামতর দিন। আচ্ছা ঠিক আছে, তবে কোন মেয়ের লাগি আল্লাহর কাছ থেকে ঠিকানা লইয়া আইছি? বলে বোনগ, তুমি যদি আমার সঙ্গে একটাবার দেখা করো, কিয়ামতর দিন তোমারে পরিচয় করতে বড় সুবিধা হইব। বলে না না, যেহেতু দুনিয়াত বিবাহ নাই, তোমার সঙ্গে আমার কোনো দেখার হুকুম নাই। বলে অগ ময়মুনা জঙ্গি, যাইতাম গিয়া ঠিক আছে, তুমি দেখা দিতাই না, কোনো অসুবিধা নাই, তবে আমার এখন উত্তর দেও চাই, বাঘে কোন কারণে হরিণ ডেভিটির মধ্যে বইয়া লইয়া যায়, বাঘে কোন কারণে হরিণ লাগি অত কুটুমালাম? ময়মুনা জঙ্গি উত্তর দিলা, কইলা রে বা বন্দা শুন, শুনো, আল্লাহ এমন এক জাত, আল্লাহর লীলা খেলা বুঝার ক্ষমতা নাই। আল্লাহ যদি চাইলে তো তোমার আমার বিবাহটা দুনিয়ার মধ্যে রাখতে পারেন। আল্লাহ কেনে না কিয়ামতর দিন রাখলা, এটা আল্লাহ খুব ভালো জানুন কোন কারণে বাঘে পিঠিত করিয়া হরিণে বইয়া লইয়া যার, এটা ব্যাপারে আমি তেমন হইতাম পারতাম নাই। আল্লাহ এক সময় আসলা একা, সেও আসলা না, কোনো কিচ্ছু সৃষ্টি আল্লাহ করছেন না, আল্লাহ একা আসলা। আল্লাহ পাক রব্বুল আলামিনে চিন্তা করলা, আমি প্রকাশ হইতাম, আমি আল্লাহ যেন, আল্লাহ প্রকাশ হইতে হইলে কিছু জিনিসের দরকার, কিছু সৃষ্টির দরকার। ও সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর রে তান হাতর মধ্যে, কুদরতি হাতর মধ্যে লইছে। এক মুষ্টি নূর হাতের মধ্যে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই সময় লইছেন, লোয়ার পরে নূর হাতের মধ্যে লইয়া একাধারে 40 লক্ষ বৎসর ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ জিকিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রইলা 40 লক্ষ বৎসর অতিবাহিত হলো, নূরে মুহাম্মদির তাকি কোনো ধরনের আওয়াজ নাই।
নূরে মোহাম্মদীর কোনো আওয়াজ পাইল না। 40 লক্ষ বছর হয়ে গেল। 40 লক্ষ বছর যাওয়ার পরে আল্লাহর যাতে আহ শব্দটা উচ্চারণ করলাম। কোন সময় মানুষের দুঃখে উফ শব্দ হয়, আরবিতে আহ শব্দ হওয়া হয়। আল্লাহ আহ শব্দটা প্রকাশ করছেন। ইতিমধ্যে হঠাৎ আল্লাহর যাতে শুনতে পাইলা নূরে মোহাম্মদীর তাকে আওয়াজ আসছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আবার আল্লাহর যাতে সেই নূর রে নিয়া আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখি দিলাম। ডাইন পাশে রাখছেন। লক্ষ লক্ষ বছর চলিয়া গেল। তারপরে আল্লাহ ফেরেশতা হল সৃষ্টি করলা। আরো লক্ষ লক্ষ বছর চলিয়া গেল। তারপরে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলা। আরো লক্ষ লক্ষ বছর চলার পরে আল্লাহর যাতে একদিন সারা ফেরেশতাগুলোরে জমা করিয়া কইলা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি একটা ফয়সালা নিলাম, দুনিয়ার বুকে দুনিয়ার জমিনে আমি একটা খলিফা নির্বাচিত করতাম, তোমাদের মতো নয়। ফেরেশতা আল্লাহ বানাইছেন, না পুরুষ না নারী, খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির কোনো প্রয়োজন নাই, বিছনাও লাগে না, আত্মীয় স্বজনের হিসাবে কোনো কিচ্ছু নাই। ফেরেশতারে শুধু আল্লাহর ফাসনির লাগি, আল্লাহর গোলামির লাগি আল্লাহ সৃষ্টি করছেন। আদমজাত বানাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলা, সমস্ত ফেরেশতাগুলো কইলা, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, এরা ফসাদ করবা, দাঙ্গা করবা, লড়াই করবা, ঝগড়া করবা, এটা আপনি বানাই না জান। ও ওয়াজ মাহফিল চালু করতে মনে করক্কা 100-র মধ্যে 95 জনে কইবা বলে ওয়াজ করক্কা বালার, 5 জনে কইবা না না ওয়াজ না কইবা না। হয়তো কোনো দুঃখে কইতে পারেন, কোনো দুঃখে কইতে পারেন, আনলে কইবা এখন বাদ দেরবা ওয়াজ, তোমরা ওয়াজও লাগবাই, দরবার করবাই, আনলে ওয়াজও লাগবাই, ইনু আরো আমরা লস করবাই, পরে আমরা মসজিদর কাম করাইতাম বা আমরা অন্য কোনো কাজ আছে, ওয়াজও লাগিও না। 195 জন মানবা, 5 জন বাধা দেওয়া বার হয়েছে, এগুলা বার হইলেন কোনো সময় বার হয়ে যায়। তো আল্লাহ ফেরেশতা কইলে কইলা, জি না আপনি এটা বানাই না জান। আল্লাহ কইলা, আমি কিতাল লাগি বানাইতাম, এখানে আমি জানি। তখন আল্লাহ অর্ডার করলা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এইভাবে ফেরেশতা হলার কইলা, খে আদমর মাটি আনতে পারবাই। আমরা ছোটবেলা শুনছি ওয়াজ 4 জায়গা থেকে মাটি আনছ। বগবী কিতাবের মধ্যে লেখছেন আজরাইলে গিয়া পৃথিবীর 60টা জায়গার থেকে মাটি আনছন, 60 ধরনের মাটি আনছন। এর লাগি মানুষের রং, মানুষের ডিজাইন, মানুষের টোটাল গঠন হইল গিয়ে 60টা। অবন যত আছে, এক গঠনে 2 মানুষ আছেন, বাবায় 5 জন, আওলাদ ভাই 5 জনের 5টা কালার, কিবা তো 5 জনের কালার যদি সুন্দর সমানতা হয়, তে 5টা গঠন আওলাদরে পরিচয় করতে অসুবিধা নাই। তে মানুষরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন 60 জায়গার মাটি দিয়া, মাটির মধ্যে পিছলাও আছে, নরমও আছে, দড়ও আছে, খাঙ্কড়ওয়ালা আছে। এর লাগে মানুষের মধ্যে কিসিমর আছেন, এক গুঁড়ো নরম, এক গুঁড়ো শক্ত, এক গুঁড়ো পিছলামুখ, এক গুঁড়ো খাঙ্কড়ওয়ালা, এক গুঁড়ো দড় ওলা আসুন না, কত কিসিমর মানুষ আসুন না। 60 ধরনের মানুষ, 60টা গঠন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষে বানাইছে। ওটার লাগি এক গঠনে 2 মানুষ নাই, যদিও মিলে তো একটু বেশ কম, তবে একবারে ওরে এক গঠনে 2 জন হুবহু মিলে না। 60 জায়গার মাটি আনছ। আজরাইলে মাটি আনতে সময় 1 জাফটা কতটুক মাটি আনছুন জানেননি? 40 মন। তে 40 দি পুরন দেখো 60 রে কত মন হইব, একটি লই যাব না, একটিলা হইব। আজরাইলে যখন মাটি আনছন, আনার পরে সেই মাটিটা নিয়ে মক্কাত থাকি বহু দূর তাইফ, তাইফ থাকি আরো 10 মাইল দূর, সেই জায়গাটার নাম হলো ওয়াদি মুহররম। এই জায়গার মধ্যে মাটি সারা জমা করলা, আদমের খায়া সেই জায়গার মধ্যে বানানি হইল। বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে রূহটা যখন আদমর তালু বাই দিলাম, আমরার মাথার দেখবা তালু যেটা এটা নরম, তালুর দিকে রূহটা যখন দিছন, তালু রূহটা ভিতরে গিয়া রয় না,
খানের দিকে বাইর হয়ে গেল, আবার রুহটা দিলা বাম খানের দিকে বাইর হয়ে গেল, আবার রুহটা দিলা নাকের দিকে বাইর হইল। আল্লাহ প্রশ্ন করলার এবার রুহ তুমি কোন কারণে আদমের ভিতরে রও না, শান্তি পাও না? বলে আদমের ভিতরে অন্ধকার, অন্ধকারের ভিতরে আমি থাকতে চাই না, শান্তি পায় না। রুহ ভিতরে থাকি বার হয়ে গেছে গিয়া। এর লাগি মগজ ব্রেইনের সম্পর্ক হইল গিয়া খানর লগে, নাকর লগে। যখন জানি কোনো সময় খানে দিয়ে বাতাস বার হয়ে যায়, হ্যাঁ নাকে দিয়েও বাতাস বার হয়। যদি খান দিবা দিয়া মুখ বন্ধ করিয়ে প্রেশার দিন দেখবা নাকে দিয়ে বাতাস বার হয়েছে। এর লাগি নাক, কান, ব্রেইন, মগজ যেটা এটা সম্পর্ক হইল গিয়া এই তিনটার। আদমর রুহটা তালুবা দিছ, দেওয়ার পরে বার হয়ে গেল না দুইও খানে দিয়া নাকে দিয়ে। আল্লাহ কইলা রে জিব্রাইল তুমি যাও বেহেশত আরশে আজিমর মধ্যে গিয়া পাইবাই ডাইন সাইডে নূরে মোহাম্মদী, সেই নূরটা লইয়াও। জিব্রাইলে নূর আনছন, আনিয়া খোভালো লাগাইলা। খোভালো যেই সময় লাগাইছন নূরের চমকা আরম্ভ করল, আলোকিত হয়ে গেল গিয়া আদম। রুহটা ৪র্থ নম্বর বার আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই সময় দিলা, দেওয়ার লগে লগে নূরে মোহাম্মদী আর ভিতর থাকি রুহটা বাইর হইছে না নূরে মোহাম্মদীর কারণে। ও আদমর পেশানির মধ্যে নূর লাগানির কারণে মানুষের দেহর মধ্যে সবচাইতে সুন্দর বেআইবদার কোনো আইব নাই, একমাত্র থাকছে গিয়া কপাল। কপাল সবর সুন্দর। আল্লাহ মানুষের সৃষ্টি করতে কোনো সময় আইব খেওরের চোখ এগু বেখা এগু সোজা ইল হয় নানি, খেওরের নাক বেকা হয়ে গেছে, খেওরের নাক বাট্টি হয়ে গেছে, খেওরের লাম্ব হয়ে গেছে। হ্যাঁ এইভাবে খেওরের খানের লতি লাম্ব হয়ে গেছে, খেওরের লতি নাই, খেওরের খানও নাই, ইল হয় নানি। কিন্তু কপাল লিখান কোনোদিন পাইছিলানি বলে ইবাজু আর নাই হবাজু আছে। ইটা খুব কম, এটা ১০০,০০০ও বাঁচিয়া ভাইবা একজন কপাল বেখালা আনাইলে নাই। সবর কপাল সুন্দর। এই যেন কপাল যেখান আল্লাহ সুন্দর করে বানাইছেন, আদমের ভিতরে রুহ দিলাম। রুহ দেওয়ার পরে আদম উঠিয়া বসছেন, বসার লগে লগে তান হাসি মারছেন। হাসির লগে নাকের দিকে একটা তরল পদার্থ বাইর হইল, পানি বাইর হইল। আল্লাহ জিব্রাইল দে কইলাও জিব্রাইল এই পানিগুলা সমজিয়া রাখিলাও। বলে আল্লাহ কি করা? বলে একদিন আমি ঈসার বাপরে সৃষ্টি করমু পানি দিয়া, মরিয়মর স্বামীরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইমু। জানা আছে না মরিয়মর ছেলে ঈসা, আনা বাপে আল্লাহ আওলাদ দিছেন না। এন বাপ আল্লাহ বানাইবা কিয়ামতের দিন, মরিয়ম দাবিদার হইবা আল্লাহর দরবার কিয়ামতের দিন। আনা বাপে আমার আওলাদ দিয়া দুনিয়া যা শরম দিছো, হ্যাঁ কত শর্মিন্দা আসলাম, কিয়ামতের দিন দাবিদার হইবা। সমস্ত মানুষ কিয়ামতের দিন এইভাবে আল্লাহর দিকে তাকাইয়া রইবা। এই মহিলা আল্লাহর ফিস দিয়া রইবা। আপনারা সারা আমার দিকে তাকাইয়া রইছেন, আমি আপনার দিকে আখটা যদি একজন মানুষ ঘুরি যায় না, আপনারা কি কইবা? কইবা কি তার ফিরি গেলে কি বাড়ি যাও গিয়া তোমার বেজুত করেন, কইবা না? নিশ্চয় কইবা। মরিয়ম রইবা আল্লাহর ফিস দিয়া রইবা, আল্লাহর মুখা থাকতা নাই, মুখ দিতা নাই। আল্লাহ কইবা ও মরিয়ম তুমিও তো গুছা খেনে আমার বা খেনে চাও না বলে যত সময় পর্যন্ত আমার জবাব পাইছি না আপনার দিকে আমি ঘুরতাম নাই। দুনিয়ার যত সন্তান আদি অকলরে দিলাই, বাবা দিয়া দিলাই, একটা দলিল স্বরূপ হিসাবে আমার পেটে একজন নবী দিছ, ঠিক আছে ইসারে দিছ, কিন্তু জমিনও বড় শর্মিন্দা আসলাম, খালি মুখ লুকাইয়া রইছি। আই যত সময় এর জবাব দিছ না অত সময় পর্যন্ত আমি মরিয়মে মুখ ঘুরাইতাম নাই। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন হযরত ঈসার বাপরে সৃষ্টি করবা, মরিয়মর স্বামীর আল্লাহ বানাইবা, হো আদমর নাগর হানিও উঠে। সুবহানাল্লাহ। জবাব দিবা আর তার স্বামী বানাইয়া দিবা। মরিয়মর তো স্বামী নাই, আনা স্বামী নেন, তাই তান আর বিবাহ হইছে না। এর লাগে তাই আনা স্বামী কিয়ামতের স্বামী কান ও আল্লাহ স্বামী বানানি লইবা। আল্লাহর বান্দেগান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির একজন ছেলে আসলাম। ছেলে আল্লাহ আল্লাহ করতে করতে বহু দিন গেল গিয়া, বিবাহ করতা তান কোনো চিন্তা নাই। একজন আরেকজন এখন ওবা তুমি বিবাহ করতে না নেই, তাই বিবাহ করার ব্যাপারে তেমন মগ্ন নাই। আল্লাহ আল্লাহ করতে করতে তার সময় ওবার হয়ে যার গিয়া। হঠাৎ চিন্তা আইল বিবাহ করতা, তখন বিভিন্ন জায়গার মধ্যে মহিলা দেখা যায়, বিভিন্ন জায়গার পাত্রী সকল দেখা যায়, কিন্তু কোনো মানুষে তার সঙ্গে কোনো পাত্রী দে না। দিব কিলা বয়স আলে আনলে যখন যান বয়স্ক যদি হয়ে যান কোনো পুরুষ, বয়স 45-46 হয়ে যায়, এনার জেসায় কোনো ফুড়ি দিব নি কোন চায়, জেসায় মেয়ে দিলেই বোন
না বাক্কা দিতেছ মুড়ামুড়ি করবা বাঞ্চ তাই না মেয়ে ভাই না তালাশ করতে করতে একদিন আল্লাহর কাছে ফরিয়াদ ও আল্লাহ আগে আল্লাহ আল্লাহ করাত লাগলাম তোমারে ভাইবার লাগি এখন বিবাহ করতাম সেও আমারে মেয়ে দিন না আল্লাহ উঠে গেলা তোমার বিয়া দুনিয়াত নাই রে আখেরাত বলে ইতা কিতা কর বলে হয় তোমার বিয়া দুনিয়াত নাই কিয়ামতর দিন বলে আমার কিয়ামতর দিন বিবাহ হইতো ঠিক আছে এই যে মেল লাগি হইতো এই আসমান অন্য জমিনও বলে জমিনও বলে কোন জায়গা বলে তুমি কিতা করতা বলে আল্লাহ মেয়েটারে আমার জীবনে আমি একটাবার দেখতাম বলে তুমি দেখতে পারবা তুমি ঘুরাফুরি দেখতায় নাই বেশ মাথাইতেও পারতায় নাই ফিলিস্তিন থেকে আরো দূরে যাইবাই যাইতে যাইতে যে জায়গার মধ্যে গিয়া দেখবে বাঘে আর হরিণে খেলা করডা ও জায়গার তুমি তুকাইলে সেই মহিলারে ভাইলি ভাই বলে তার নাম কি তৈব বলে নাম হইব ময়মুনা জঙ্গি বলে আচ্ছা রানা দিছন বাগদাদ থাকি ফিলিস্তিন হইয়া যাইতে যাইতে আরো প্রায় ৮০-৮২ মাইল হাড়ি দিয়া আখতা গিয়া দেখুন এক জায়গা এখন নদীর বাঘ সাঁতার খাটিয়া যার আর তার ফিটি তৈল হরিণ কোনোদিন দেখলানি হরিণে বলে ফিটিত করিয়া লইয়া বাঘে হরিণ মানে ফিটিত করে লইয়া যার আপনারা দেখলেন সে পাইলেও তো খাইলে নেন কোনো কুটুমালার আসেন নাই সব থেকে তার প্রধান খাদ্য হইল গিয়া বাঘর হরিণ খাওয়া হরিণ ফাইলেও জাওয়াট মারি ধরে খুব খুশি হয় বাঘ ইনু গিয়া তখন বাঘে ফিটিত করি হরিণ নিয়ে হফারনিয়া দেয় হইলারে ও কোনো ফাইলি মু তালাশ করা আরম্ভ করেন আখতা দেখুন একজন মহিলা তার পরনে কাপড় নাই জঙ্গলের পাত্তা দিয়ে আস্তা শরীর ঢাকা মহিলার কোনো শরীরের অঙ্গ দেখা যার নাম জঙ্গলের পাত্তা সাতা দিয়ে আস্তা শরীর ঢাকা নিকটে গিয়া সালাম জানাইন কইলা ও আল্লাহর বান্দি আমি বহু দূর থেকে আইছি আব্দুল কাদের জিলানির ছেলে ইরাক থাকিয়া আমি আইছি একমাত্র আপনার সঙ্গে দুইটা কথা হইতাম এবং দেখা করতাম তখন ময়মুনা জঙ্গে দেখা করতে দিন না কন্যা দেখা দিতাম নাই তোমারে আমার চেহারা দেখাইতাম নাই তুমি কোন কারণে আইছো কৌসাইন বলে আমি আল্লাহ আল্লাহ করতে করতে সময়ের অতিবাহিত করে আইলাম পরে কিন্তু বিবাহ করতাম আল্লাহ উঠিয়া কন আমার বিয়া বুঝিন দুনিয়াত নাই কিয়ামতের দিন আচ্ছা ঠিক আছে তবে কোন মেয়ের লাগি আল্লাহর কাছ থেকে ঠিকানা লই আইছি বলে বোন তুমি যদি আমার সঙ্গে একটাবার দেখা করো কিয়ামতের দিন তোমারে পরিচয় করতে বড় সুবিধা হইব বলে না না যেহেতু দুনিয়াত বিবাহ নাই তোমার সঙ্গে আমার কোনো দেখার হুকুম নাই বলে অগ ময়মুনা জঙ্গি যাইতাম গিয়া ঠিক আছে তুমি দেখা দিতাই না কোনো অসুবিধা নাই তবে আমার এখন উত্তর দেও চাই বাঘে কোন কারণে হরিণ ডেভিটির মধ্যে বইয়া লইয়া যায় বাঘে কোন কারণে হরিণ লাগি অত কুটুমালাম ময়মুনা জঙ্গি উত্তর দিলা কইলা রে বা বন্দা শুন শুনো আল্লাহ এমন এক জাত আল্লাহর লীলা খেলা বুঝার ক্ষমতা নাই আল্লাহ যদি চাইলে তো তোমার আমার বিবাহটা দুনিয়ার মধ্যে রাখতে পারেন আল্লাহ খেনে না কিয়ামতের দিন রাখলা এটা আল্লাহ খুব ভালো জানুন কোন কারণে বাঘে ফিটিত করিয়া হরিণে বইয়া লইয়া যার ইটা ব্যাপারে আমি তেমন হইতাম বাড়তাম নাই আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মহিলা জমিনের মধ্যে শর্মিন্দা হইছেন কিয়ামতের দিন সেই মহিলারে আল্লাহর যাতে জবাব দিবা তার স্বামীরে আল্লাহর যাতে সৃষ্টি করিয়া অতি সম্মানে জান্নাতের মধ্যে মরিয়ম রে দান করবা হোক সুবহানাল্লাহ এখন আদম বেহেশত নিয়ে আল্লাহ রাখছেন ও নিয়ে বেহেশত রাখলা আদম বেহেশত একা 40 দিন পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা সৃষ্টি করার লগে লগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ৬২টা জেওরাত দি সাজাইছেন এখন তো মা বোনে বলে যদি কইন বলে ওয়াজও শুনছি মোল্লা সাহেব কইছেন ৬২টা জেওরাত আচ্ছা ৬২র কারণে ১২টাও লাগাই দি খাইলতা গিয়ে আর বিপদও লাগাই দিবার হ্যাঁ কইব মাত্র ২টা খানো ২ থেরা আর না হয়ে ফুল আর কিচ্ছু নাই কইবেন না আমরা মা বোনে বলে হইতা পারেন বলে হাওয়ারে ৬২টা জেওরাত দি সাজাইলে আর আমরাও ২টা আর ৩টা আরও তো বাড়াই দিতাম আইটি বলে হাওয়ারে জান্নাতের মধ্যে সাজাইছেন আদমের সামনে আনি হাজির করছেন স্বামীর সামনে সৌন্দর্যতা দেখাইছেন মা গো তুমি যদি বলা তোমার স্বামীর কাছে সৌন্দর্য যদি দেখাইতা চাও ৬০টা ৬২টা তুমি জেওরাত ব্যবহার করো আমাদের দেশের মা বোনেরা যত সুন্দর করিয়া সাজক কানা কেন সাজিবা কোন দিন কুটুম বাড়ি যাওয়ার দিন বলানি বাজারও যাইবার দিন স্বামীর কাছে তেমন ধরনের সৌন্দর্যতা জাহির করেন না
অগমা জানিয়া রাখো সুন্দর ইয়া সাজ্জা স্বামীর কাছে যাও, স্বামীর মন খান খুশ হইব, কুটুম বাড়ি যাইতো সাজিতেও লাগে, এটাও দরকার। কিছু সাজিয়া পরিষ্কার হয়ে না গেলে কুটুম বাড়ি মানুষ অবহেলা করবা, করবাই না করছেন কইবা খান থেকে আই গেছেন একেবারে এলামির কুটুমিতা খাবর চুবড় বালা না সাজুজ নাই, হেও ভাই বিপদ। কিছু সাজিতা কিন্তু সাজন খালি এক জায়গাত আর বাড়িত সাজা নাই। বাড়িত দেখবা একারে কোনো কোনো জায়গাত ইলা খারাপ পাইতে পারেন কোনো মা বই নহলে ইলাও আছে একারে মাটিত খালি মই দিতরা খালি আছে নাই, মই দিতরা মাটি উড়া খালি আউরি, ওবা চুন লাগাইল হবা ফিক লাগাইল আউরি খালি চলছে। একজনের ভালো লাগবে না কোনোদিন দিকে, জি না, পবিত্রতা অর্জন করতাম, মহিলা হলে বাড়ির পরিষ্কার রাখতাম। রুকনুল ইসলাম একটা কিতাবের মধ্যে দেখছি মহিলাদের কয়টা গুণ না থাকলে এই বাড়ি উন্নত হয় না। মহিলার কয়টা বালা যদি গুণ থাকে না তো এই বাড়ি উন্নত হয় না। মহিলার বালা কয়েকটা গুণ লাগে। এক নম্বরে রাখছেন যে মহিলা, এক নম্বরে মহিলার যদি বালা গুণ থাকে, স্বামীর হুকুম ছাড়া কোনো খানো যায় না। যে সাখানো যাক স্বামীর হইয়া যাইতা, স্বামীও দিতা বলে আজকে আমি লাগা বাড়ি তোরা বেড়ানির যাইমো, লাগা বাড়ি নতুন কন্যা দেখার যাইমো, আপনি আমার পারমিশন দেখো। এইভাবে স্বামীর হুকুম ব্যতীত কোনো সম্পদ ক্ষয় করে না, স্বামীর হুকুম ব্যতীত কোনো সময় মহিলা কোনো জায়গায় যায় না। জানিয়া রাখবাই মহিলার মধ্যে বালা একটা গুণ পাই নিলাম। 2 নম্বর হইল যে মহিলা ঘরে বাড়িরে সুন্দর করিয়া পরিষ্কার রাখার চেষ্টা করবা। আমাদের দেশে কিছু জায়গাত আসুন মা বোন যারা আসুন গড় সুন্দর করিয়া দেখবা, এতে খাসা গড় হোক, ফাক্কার কোনো দরকার নাই। মাটির ওয়ালার গড় হোক, বাঁশ বেতর গড় হোক, গড়টা পরিষ্কার থাকতো, গড়ের কাপড়ও একটা সিস্টেমে রাখা হইত, গড়ের মধ্যে সৌন্দর্যতা থাকতো, গড়ের মধ্যে পবিত্রতা থাকতো। এইভাবে যদি গড় যদি পরিষ্কার থাকে বুঝবা মহিলার মধ্যে ইমানি হাইসিয়ত পুরা আছে, এই মহিলা পরহেজগার আছে, এই মহিলায় কোরআন তিলাওয়াত করে, এই মহিলায় নামাজ পড়ে। আর যে ঘরে দেখবা পবিত্রতা তেমন নাই, মহিলার ভিতরে খালি অলস্যতা, আল্লাহ খাফড় দেখবা সারা জমাইয়া গাইড দিয়া বান্ধিয়া থুয়া ইলা আছে। কোনো আনে গেছে দেখবা আল্লাহ এগু তৈছর খাফড় সুন্দর করে তুইতা নানি, ইদু দেখবা একটার উপরে একটা তালার উপরে তালা তৈতে তৈতে অন্য তৈ দিয়েছেন 32টা। আল্লাহ চিনাও জান না, বুঝা যায় লাকড়ির কিতা থোয়া ওলা থাকে না কোনো জায়গা। এটা মা বই নকলে বাইল করতার কিছু আমরা বেটাইনতে বুঝতাম, এখন আইয়া ইটা মারি তুপ মারি তিতানি আর বেটি খালি বাইন করতেন। কিছু আমরাও এরে বাইন করিয়া তৈতাম হইতাম। মা বই নকলে কিছু আলনার কাপড়, গড়র কাপড়, বিছনা এটা একটু সাইজ করিয়া সুন্দর করি গড় পরিষ্কার করিয়া রাখতাম। 3 নম্বর হইল গুণ আমানতর খেয়ানত। মহিলা যদি স্বামীর সম্পদ বা তার নিজের দেওয়া আমানত খেয়ানত করেন না, জানিয়া রাখবা এই মহিলার মধ্যে বালা গুণ, 3টা বালা গুণ থাকলে স্বামীর জীবনে উন্নত হইব। আর 3টা গুণ থাকে যদি 2-1টা গুণ থাকে না, তাহলে জানিয়া রাখবা স্বামীর জীবনে রুজি রোজগার করবা খাইবা, কিন্তু রুজির মধ্যে বরকত থাকতো না, জীবনে তার উন্নত হইতো নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেজার হই গেল, ও আল্লাহ আপনি হাওয়ার এত সুন্দর করিয়া সাজাইছেন, আমার অত সুন্দর নাই। আল্লাহ কইলা তোমার সুন্দর দিয়ার আমি ঘুমাইছেন আদম, ঘুম থেকে একটা উঠিছেন, উঠিয়া দেখেন মুখ দাড়ি। এর আগে আদমর মুখ দাড়ি আসলো না, সর্বপ্রথম আদমর মুখের মধ্যে দাড়ি উঠিছে। জন্নতর গেলাস বাই চাইলা ছায়া কইলা আয় আল্লাহ এত সুন্দর লাগে আমার দেখতে, আমার যতটুক সৌন্দর্য দান করছো আর লাগতো নাই, এর লাগি পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ির দ্বারা। নবীর সুন্নাত দাড়ি সারা রাখার চেষ্টা করক। যারা নজওয়ান ভাই নকল আপনারা দাড়ি বাট্টি করিয়াও রাখক, দাড়ি নবীর সুন্নত। দাড়ি রাখলে উপকার আছে। আজ তাকি 1500 পূর্বে আমার নবী বিশ্ব নবী সেই ঘোষণা দিয়া গেছেন। নবী কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান আসলা, নবী কইছেন দাড়ি রাখলে চক্ষুর উপকার এবং ব্রেইনের জন্য উপকার। আজ তাকি 20-30 বছর আগে দাড়ি দেখলে কিছু মানুষে আমাদের ভারতবর্ষ চাচা কইয়া ডাকিছেন, কমেন্ট করছেন। এখন যেতে যেতেন চাচা কইসলে সারার মুখ দেখা যায় দাড়ি আর দাড়ি। দাড়ি আছে না যেতে চাচা কইতা, এখন তাই দাড়ি দিয়ে খালি গুরুত্ব খালি বুঝি লাইছেন যে ইসলাম ধর্মের মহাপুরুষ মোহাম্মদে যে দাড়ির গুরুত্ব দিয়া গেছে, এই দাড়ির মূল্যবান, দাড়ির ফায়দা আছে রে। এখন সারা বড় বড় খেলোয়াড় লোকের স্কুলের কলেজের বড় বড় ইউনিভার্সিটির দেখবা স্টুডেন্টস যারা এরার মুখ দাড়ি, বড় বড় অধিনায়কগুলোর মুখ দাড়ি। এখন সারা উন্নত মানের মানুষ যারা সারা দাড়ি রাখা আরম্ভ করে ইচ্ছে। আর আমরা আবার যারা বুঝছি না আবার রাখি আর না, আমরা খালি বেলেট হয়ে করি না খামাইতা। ঠিক আছে দাড়ি রাখতে মুখরে সাইজ করে সুন্দর করে দাড়ি রাখতে রাখবা, দাড়ি নিয়ে অবহেলা করবা না।
আর কোনো বইনে যদি দাড়ি লিয়া যদি কমেন্ট করেন বলে আমি দাড়িওয়ালা পছন্দ করি না, এই তৌবা করালাম বুঝাইছি। যদি কোনো বইনে যদি আমি একদিন দেখছি বা দেখিয়া সরব লাগছে নিজর সোশ্যাল মিডিয়াত কি প্রশ্ন করছে বলে দাড়িওয়ালা পছন্দ করেনি, দুই মেয়েটি এখন না না আমরা পছন্দ করি না। আস্তাগফিরুল্লাহ বুধবাইত রাত খানো গিয়া বচ্চন ইটা মেয়েরার দিনদারি আছে কোন চায় জি না। দেখো না ইস্তাকি 20 দিন আগে আমি দুনিয়াবি একটা ঘটনা কইয়া, এক আল্লাহর বান্দা তার ছেলে বিবাহ দিতে সময় পাত্রীর খবর পাইছন দেখা যাইতাম, খবর দিছেন আপনার মেয়েটা আমার দেখতে দিবা এনি। মেয়ের বাবাই কইলা ঠিক আছে দিব, তবে আমার বাড়ির মধ্যে আসিয়া আমার মেয়ে দেখাইতে দিতাম নাই। বলে খেনে বলে আপনার ছেলের খবর পাইছি আর আপনি আমার মেয়ের খবর পাইছেন, বাড়িত আসিয়া দেখলে যদি আপনার পছন্দ হয় না পরে আমার একটা শরম হয়ে যাব, আই বইযাব। টাউনও যাই যে আপনি টাউনও আইও কোয়া আমার মেয়ের লিয়ে আমি যাই, মুখেও জানতো নাই। আর মেয়ে ছেলে দেখিলি বা ছেলে মেয়ে দেখিলি তো শরীয়ত মোতাবিক যাইস গেছেন টাউনও, দুইগুলো টাউনও গেছেন। ছেলের পক্ষ থাকি একজন ছেলে, মেয়ের পক্ষ থাকি একজন মেয়ে দেওয়াইল। দেওয়ার সঙ্গে সঙ্গে এক টেবিলের মধ্যে কথা আরম্ভ হয়েছে। মেয়ে ছেলের 3টা প্রশ্ন করছে। 1 নম্বরে কইছে, এটাও জিজ্ঞাসা করছে না, প্রথমে কইছে আপনি নমাজ 5 ওয়াক্ত পড়েননি। 2 নম্বরে কইছে আপনি কুরআন তিলাওয়াত জানেননি এবং তিলাওয়াত করেননি। 3 নম্বরে কইছে আপনি তাহাজ্জুদের নমাজ পড়েননি। শুনিয়া আমরা আইজ অবধি চমৎকার। এত ভালো পরিবারের দিনদারি মহিলা এখন জমিনের মধ্যে আছে, যে মহিলা জিজ্ঞাসা করলো না গাড়ি কয়খান, আপনার ব্যবসা মিজোরাম শুনছি কি ধরনের ব্যবসা আপনি করেন, হইল নমাজ 5 ওয়াক্তের পড়েননি। মেয়েটার খোয়ার অর্থ হইল গিয়া যে বাইয়ে যে বইনে দুনিয়ার জমিনের মধ্যে নমাজ তার সময় মতো আদায় করব, 5 ওয়াক্তের নমাজ জিন্দগির মধ্যে পড়ি লাইব, এই মানুষের মধ্যে দিনদারি আইব, পরেশগারি আইজিব। এই মানুষ কোনো সময় দুর্ব্যবহার করার যাইতো নাই, মায়ের উপর বাবার উপর আপন স্ত্রীর উপর কখনো অত্যাচার করার যাইতো নাই, কারণ প্রকৃত নমাজি ব্যক্তি হলে বুড়া কাজের মধ্যে যায় না। কোরআন শরীফ যারা তিলাওয়াত করা আরম্ভ করবা, কোরআন তিলাওয়াত কারি হলর দিল নরম হয়ে যায়। 3 নম্বর তাহাজ্জুদের নমাজ যারা পড়িবা, তাহাজ্জুদের নমাজ ও মানুষে পড়ুন যে মানুষে আল্লাহরে ডরাই যায়। যখন মানুষে তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দিবা, জানিয়া রাখবা আল্লাহ পাইবার লাগিয়া আল্লাহরে ডরাই গেছে, তাহাজ্জুদের নমাজই মানুষে আর ছাড়ত নাই পড়িব। যার জন্য একজন মেয়ে ছেলের কি প্রশ্ন করছে আমরা শুনিয়াও বা, হযরত আদম আর হাওয়া বেহেশতের মধ্যে থাকা অবস্থায় অত আসল আর শয়তান এমন এক দুশ্মন, আমরা খাল দুশ্মন শয়তান যে ওয়াজ মাহফিল ওয়াজ হয়েছে ফেক্টো মাছ জ্বালাইয়া, রাইত বিবাহ হয়েছে ফেক্টো মাছ জ্বালাইয়া। এখন কুর কিছু আসল ছোটো বাচ্চাদের ফেক্টো মাছ হইয়ার লোক এগু কিতা হইবা না কোন ফেক্টো মাছ কিতা হইবা, কারণ দেখছই না তো এখন কত সুন্দর লাইটিং সিস্টেম হয়েছে, কত ধরনের লাইট বাইর হয়েছে। আজকে আমরা কত সুন্দর সিস্টেমে দুনিয়ার জমিনও আমরা চলিয়ার, কিন্তু তারপরে আমরা হয়তো মনে হয় শুক্রিয়া কম আদায় করিয়া। এত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছে আর এত সুন্দরে আল্লাহ চালা, কিন্তু শুক্রিয়া আমরা আদায় কম করিয়া। মাহতারাম আজিনে কেরাম, নিশ্চয় দিন থেকে আলোচনা হওয়ার বাদ মাগরিব থেকে আলোচনা হওয়ার নবীজির পয়দাইশ জীবন আদর্শ নিয়ে আলোচনা অনেক হয়েছে আমার ধারণা। আমি সামান্য আলোচনা করব, সামান্য কর্ম আর পরবর্তীতে অন্য চুয়া সাবজেক্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা থাকবা তো না যাইবা গিয়া থাকার চেষ্টা করো, বেশি সময় নাই। কার্যসূচি অনুযায়ী দেখছি রাত্রি 12টা, যদি সময়ে মানে আপনারা বোন চূড়া আরও আগে দিয়ে যাইব, সামান্য বেশ কষ্ট দিতাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে আমরা যে জায়গাত বসবাস করি আর যে দেশ সেই দেশ ভারতবর্ষ, ভারতীয় নাগরিক আমরা, ভারতের নাগরিক এর আরও বহুত সম্মান আছে। উপমহাদেশের মধ্যে অতুলনীয় একটা দেশ, যে দেশ ভারতবর্ষ। আপনি মিডিল ইস্ট যাই, লন্ডন, আমেরিকা, ইউরোপ কান্ট্রি যাই, যাওয়ার পরে ভারতীয় নাগরিক বলিয়ে ইন্ডিয়ার বলিয়ে পরিচয় দিলে আপনার আমার বহুত সম্মান বাড়ে যায়। ভারতের নাগরিকর বহুত সম্মান, কারণ বিভিন্ন জায়গা বিভিন্ন রাষ্ট্র আছে পৃথিবীর মধ্যে। ইলা রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মধ্যে শুধু ইসলাম ধর্মের মানুষ, কোনো রাষ্ট্র আছে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ, কোনো রাষ্ট্র আছে শুধু বুদ্ধিস্ট মানুষ। কিন্তু আজকে ভারতবর্ষের মধ্যে কয়েকটি ধর্মের মানুষ একই সঙ্গে
বসবাস করটা ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, ইসাই ধর্ম, বুদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ মিলিয়া বসবাস করটা। এর লাগি অন্যান্য দেশের তুলনায় এই ভারতবর্ষ অতুলনীয় এক দেশ। যে দেশে আমরা সংখ্যালঘু, আজকে আমরা ওটাও শুক্রিয়া, মুসলমান হিসাবে আমরা ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদ, যার জন্মদিবস পালনার্থে রাস্তার মধ্যে শান্তি মিছিল বার করা হয়, এটাও আমরা শরিক হইতাম পারি, করতাম পারি। আর সেই সংখ্যালঘু হিসাবে এটাও আমরা শুক্রিয়া আদায় করতাম না করতাম। এখনও পর্যন্ত মাইক চলের বয়ান করা যার কোনো অসুবিধা না। ইলা এক এক জায়গা আছে 10টার পরে কোনো ধরনের মাইক সাউন্ড সিস্টেম রাখা যায় না, বন্ধ করতে লাগে। তো আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক জাত, আমরা সবে না দেখে ইমান আনছি। কেউ তো দেখছি না আল্লাহ, নবীও আমরা দেখছি না, কিন্তু নবী দেখার সুযোগ আছে, নবীজিরে দেখার সুযোগ আছে, নবীজিরে দেখতে পারবা। আর নবীরে যারা দেখি লাইব এরার লাগি দুজখের আগুনটি আল্লাহ হারাম করে দিব। হক সুবহানাল্লাহ। কারণ বুখারী শরীফের হাদিস, قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর হাবিবে ফরমায়, কেউ যদি আমারে খাবে মানে স্বপ্নে দেখো, তাই হালেকে আমারেও দেখছন, মানে নবীরে দেখছন। নবীর সুরত শয়তানে কখনো ধরতে পারে না। এর লাগি নবী দেখার সুযোগ আছে। যদি নবীর প্রতি মহব্বত, নবীর উপরে যদি দুরুদ পড়েন, নবীরে নবী হিসাবে যদি গ্রহণ করেন, ইনশাল্লাহ নবীজি দেখা দিবা। আর কিছু আমল আছে, আমল করলে নবীজির খাবে দেখা নসিব হব। কিন্তু আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া কোনো বান্দা অকলর দেখা সম্ভব নাই, দেখা সম্ভব। আল্লাহ একদিন দেখবা কিয়ামতের দিন।